একটা হচ্ছে তালাক আলা তরিকি সুন্নাহ, সুন্নত তরিকায় তালাক হচ্ছে একসাথে 3 তালাক না দেওয়া, বুঝলেন? এক এক মাসে এক একটা দেওয়া, প্রত্যেক হাইজের পর তুহুর অবস্থায় একটা, বুঝলেন? এইভাবে 3 তুহুরে 3টা। কিন্তু কেউ যদি একসাথে এক বসায় 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম এভাবে তালাক দেয়, অবশ্যই 3 তালাক হয়ে যাবে বেদাত তরিকায়। কি তরিকায়? কিন্তু তালাক হবে, তালাক হবে। কথা বুঝতেছেন? 3 তালাকই তালাক। আর একসাথে 3 তালাক দিয়ে দিলে স্ত্রী আপনার হারাম হয়ে যাবে। স্ত্রী কি হবে? এই স্ত্রীকে আপনি আর বিয়ে করতে পারবেন না। একটা সুরত আছে বিয়ে করার, আপনি তালাক দেবার পর স্ত্রী পবিত্র হওয়ার পর, বুঝলেন, ইদ্যত পালনের পর যদি অন্য পুরুষের কাছে বিয়ে বসে, ওই পুরুষ যদি কখনো কোনো কারণে ছেড়ে দেয়, তখন ইদ্যত পালনের পর প্রথম স্বামী আপনি তাকে বিয়ে করতে পারবেন। এটা হচ্ছে জায়েজ তরিকা, সহি তরিকা। এখন আমাদের দেশে তো তালাকটা বেড়ে গেছে, কথায় কথায় তালাক দেয়। আমার কাছে প্রতি বছর শত শত তালাকের মাসালা যায়। বাংলাদেশের মানুষ যখন রাগ করে বিবেক হারায় ফেলে, বুঝলেন? এক বেকুফ বলতেছে তুই তালাক, তোর মা তালাক, তোর নানিও তালাক। সে তো তার স্ত্রীর তালাক দেবার মালিকানা রাখে, শাশুড়িটা আর নানি শাশুড়িটা কি রাখে নাকি? তোমরা বসো। এরপর বাঙালি আবেগে কত কাজ করে, এই জন্য আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। একজন বলতেছে আমি আমার বউকে আদরে বলে ফেলছি তুমি আমার মা লাগো, তালাক হবে না, গুনাহ হবে। আরেক মহিলা মায়ের খাইয়া স্বামীরে বলতেছে তুই আমার বাপ লাগোস, আর মারিস না, এটাও তালাক হবে না, গুনাহ হবে। অনেকে রাগের মাথায় বউকে বলে তুই 100 তালাক, 200 তালাক, 300 তালাক। না, তালাক 3টে। কয়টা? তা আমাদের দেশে তালাকটা বেড়ে যাবার কারণে আলেমরা আবার একটা হিলা বের করছে। কি বের করছে? হিলাটা হচ্ছে